বর্তমানে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর প্রচুর চ্যানেল তৈরি হচ্ছে। চ্যানেল তো তৈরি হচ্ছে, বাট কতজন কন্টেন্ট ক্রিয়েটার তাদের চ্যানেল তারা মনিটাইজ করতে পারছে। তোমরা চ্যানেল তৈরি করছো বাট ভিডিও আপলোড দিচ্ছ, বাট ভিডিওতে যখন দিনের সাথে ভিউজ আসছে না তখন কিন্তু তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছ। বাট আমি তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো যে কি রকম কন্টেন্ট তোমরা তৈরি করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, ইভেন কোন ক্যাটাগরিতে তোমরা চ্যানেল তৈরি করছো সেটার উপর ডিপেন্ড করে কিন্তু অবশ্যই কন্টেন্ট রেডি করতে হয়। তো চলো উইথাউট স্কিপ কিন্তু আমার ভিডিওটা দেখতে থেকো, তাহলে তোমরা আজকে ভিডিওতে বুঝতে পারবে যে কিরকম কন্টেন্ট তৈরি করতে হবে, এবার কোন কন্টেন্ট ট্রেন্ডিং সবকিছু ফলো করে কিন্তু কাজ করতে হবে। তো উইথাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদের যেটা বলছিলাম, বর্তমানে প্রচুর চ্যানেল তৈরি হচ্ছে, বাট কটা চ্যানেল সাকসেস পাচ্ছে? দেখো, সাকসেস কিন্তু আজকে এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা সবাই পাবে, বাট মন দিয়ে কিন্তু ভিডিওটা তোমাদেরকে ওয়াচ করতে হবে। কোনো রকম স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। তো ডিরেক্টলি কিন্তু আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমি চলে যাচ্ছি অ্যানালিটিক্সে। ঠিক আছে, আমি তোমাদেরকে বলবো কোন কোন ট্রেন্ডিং টপিক এখন তোমরা তৈরি করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। ইভেন সবকিছুই ডিপেন্ড করছে কিন্তু চ্যানেলের ক্যাটাগরির উপর। আমি দেখাচ্ছি আমার চ্যানেলের ক্যাটাগরির উপর, এবার তোমরা কি করবে, তোমাদের চ্যানেলের যে ক্যাটাগরি রয়েছে যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি সেইভাবে তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে যাবে, গিয়ে সেখান থেকে কিন্তু ফলো করবে। ফলো করে সেই ট্রেন্ডিং টপিক গুলোকে নিয়ে ভিডিও শুট করবে। ঠিক আছে, তো দেখো আগে স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করো। তো দেখো এখানে আমি টপ কন্টেন্টে চলে যাচ্ছি। টপ কন্টেন্টে যাওয়ার পর তোমরা দেখতে পাবে এখান থেকে কোন কোন আমার ট্রেন্ডিং টপিক রয়েছে। দেখো এই যে টপিকটা মাত্র 40-50টা ভিউজ থাকলে ইনকাম। নেক্সট রয়েছে শর্টস ভিডিও চ্যানেল মনিটাইজ করলে কিভাবে। তারপর নতুন চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর সেটিংস, বর্তমানে এই চ্যানেলগুলো মনিটাইজ পাবে না। ঠিক আছে, শর্ট ভিডিও লাইভে চালিয়ে ওয়াচ টাইম কমপ্লিট করো। দেখতে পাচ্ছ এই যে টপিক গুলো রয়েছে এগুলো কিন্তু এখন ট্রেন্ডিং এ চলছে। ঠিক আছে, তো আমার চ্যানেল অনুযায়ী কিন্তু এটা ট্রেন্ডিং। তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে যেতে হবে কোথায়, দেখো এই যে টপ কন্টেন্ট দেখতে পাচ্ছ। আমরা যখন এই জায়গাটায় আসছি ওভারভিউ থেকে, আমরা যখন একটু স্ক্রল করে নিচে যাচ্ছি তখন আমরা দেখতে পাবো কি টপ কন্টেন্ট, এখানে কিন্তু টপ কন্টেন্ট বলে লেখা থাকবে। তোমাদের টপ কন্টেন্টে কি কি কন্টেন্ট শো করছে সেই কন্টেন্ট গুলোকে দেখো। ঠিক আছে, যারা যারা ভিডিও আপলোড করছো ভিডিওতে ভিউজ আসছে না তাদেরকেই বলছি অবশ্যই এই কাজটা কিন্তু করবে। টপ কন্টেন্টে যে কন্টেন্ট গুলোতে ভিউজ বেশি আসছে সেই কন্টেন্ট গুলোকে রিপিটেডলি করে আবার তোমরা ইউটিউবে আপলোড দাও, তাহলে তোমরা দেখতে পাবে। কিন্তু রিপিট করে আপলোড দেওয়া মানে কি এই না যে সেই ভিডিওটাই আবার আপলোড দেবে, সেটা কিন্তু না। সেই ভিডিওটাকে একটু মডিফাই করো, করে নিজে আবার শুট করো, শুট করে আপলোড দাও। ঠিক আছে, সেইভাবেই কিন্তু করবে। এবার আমি তোমাদেরকে দেখাবো, আমি চলে যাচ্ছি কন্টেন্টে। কন্টেন্টে যাওয়ার পর দেখো আমি চলে যাব ভিডিওতে। ঠিক আছে, ভিডিওতে যাওয়ার পর এখানেও কিন্তু আমার ভিডিও শো করছে, টপ ভিডিও কিন্তু শো করছে। ঠিক আছে, এখানে কিন্তু দেখো কতগুলো শো করছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, 10টা টপ ভিডিও আমার এখানে কিন্তু শো করছে। তো তোমরা কি করবে, এই যে 10টা টপ ভিডিও যখন আমাদের শো করছে, তাহলে এই 10দিন যদি আমরা শুট করে নিই আমাদের চ্যানেলের রিচ তো আরো আপ হয়ে যাবে। বুঝতে পারছো চ্যানেলের রিচটা আপ কতটা হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে তোমরা এই টপিক গুলোকে একটু ফলো করবে, অবশ্যই ফলো করবে, এগুলো কিন্তু ট্রেন্ডিং টপিক। নেক্সট আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি, এইখানটা দেখো ফান্ডা তো এইখানে রয়েছে। তোমার ভিউয়ার্সরা কোথা থেকে তোমার ভিডিও দেখছে। ঠিক আছে, ব্রাউজার ফিচার, সাজেস্টেড ভিডিও, চ্যানেল পেজ, এরকম ভাবে কিন্তু তোমাদেরও শো করছে। আগে দেখবে যে তোমার ভিউয়ার্সরা কোথা থেকে তোমার ভিডিওগুলো দেখছে। ইউটিউব তোমার ভিডিওগুলো সাজেস্টে পাঠাচ্ছে কি, ব্রাউজার ফিচার যাচ্ছে কি, আগে সেগুলো আগে ফলো করতে হবে। যদি না যায় তাহলে কিন্তু তোমার ভিডিওতে দম নেই, তোমার ভিডিও কিন্তু ভালো হচ্ছে না, এটা কিন্তু বুঝে নিতে হবে। কারণ ইউটিউবের চোখে যদি সেই জিনিসটা না পড়ে, তোমার ভিডিও যদি ভালো না হয়, তোমার ভিডিও যদি দম না থাকে, ইউটিউব কিন্তু তোমার ভিডিওকে বুস্ট করবে না। ইউটিউব কিন্তু আমার ভিডিওতে পাঠাচ্ছে, দেখতে পাচ্ছ ব্রাউজার ফিচার সাজেস্ট, ইউটিউব সাজেস্ট করছে কিন্তু আমার ভিডিও। বুঝতে পারছো, তোমাদেরকেও কিন্তু সেই ইউটিউবের চোখে কিন্তু তোমাদের ভিডিওকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো এখানটা দেখতে পাবে এই জায়গাটা কন্টেন্ট সাজেস্টিং ইউ, দেখতে পাচ্ছ কন্টেন্ট সাজেস্ট করছে। ঠিক আছে, কি কি কন্টেন্ট সাজেস্ট করছে যদি দেখো, এখানে দেখো কি কি কন্টেন্ট রয়েছে, একটু লোড নিচ্ছে, চলে আসবে। এই দেখো শর্টস ভিডিও চ্যানেল মনিটাইজ করতে হলে, বুঝতে পারছো এখানে কিন্তু অনেকগুলো কন্টেন্ট আমাকে সাজেস্ট করছে। দেখতে পাচ্ছ, এই কন্টেন্ট গুলোকে ফলো করো। ইউটিউব যেগুলো আমাদেরকে বলে দিচ্ছে সেগুলোকেই আমাদেরকে ফলো করতে হবে। ইউটিউব সবসময় কিন্তু ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু আমাদেরকে কন্টেন্ট সাজেস্ট করে। আমরা যেরকম কন্টেন্ট প্রেজেন্ট করব ইউটিউবে, সেই কন্টেন্ট গুলো কোনটা ভালো হচ্ছে কোনটা ভালো হচ্ছে না সেগুলো কিন্তু ইউটিউব আমাদেরকে দেখিয়ে দেবে। ইভেন কি আমাদের র্যাঙ্ক করে প্রত্যেক সময় কিন্তু দেখিয়ে দেয়। ধরো আমি এই কন্টেন্টটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর তোমরা দেখতে পাবে এই দেখো এই কন্টেন্টটা আমার কত নম্বরে র্যাঙ্ক করছে, 2 নম্বরে। দেখতে পাচ্ছ 10-এর মধ্যে 2 নম্বর এই কন্টেন্ট আমার র্যাঙ্ক করছে। তো তোমাদেরও কিন্তু এরকম কন্টেন্ট শো করবে যে ইউটিউবে তোমার কন্টেন্টটা কত নম্বরে শো করছে। বুঝতে পারছো, এইরকম কন্টেন্ট গুলো সবসময় তোমরা ফলো করো। নেক্সট আমি তোমাদেরকে একটু দেখাই ব্যাক করে।
ঠিক আছে, এই দেখো এখান থেকে কন্টেন্ট সাজেস্টিং এখান থেকে দেখবে। দেন এবার দেখো ইউটিউব সার্চ টার্ম, তোমার ইউটিউব চ্যানেলে, বুঝতে পারছো তোমার ইউটিউব চ্যানেলে কিভাবে সার্চ করছে, কি কি লিখে সার্চ করে তোমার ভিডিওগুলো পাচ্ছে। এবার দেখো আমার চ্যানেল অনুযায়ী তোমাদের দেখাচ্ছি ইনশর্ট দিয়ে কিভাবে ভিডিও বানায়। ঠিক আছে, ভালো করে একটু ফলো করো। নেক্সট দিয়েছে হাউ টু এডিট ব্লগ ভিডিও ফর ইউটিউব, ভিডিও আইডিয়াস, ইনশর্ট দিয়ে কিভাবে ভিডিও এডিট করে, এরকম কিন্তু প্রচুর প্রচুর কিন্তু কিওয়ার্ডস বলো ট্যাগস বলো আমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাচ্ছি। তো এইখান থেকে যদি আমরা টপিক একটা বেছে নিয়ে ভিডিও শুট করি, সেগুলো কিন্তু আমার ট্রেন্ডিং এ আসবে, ইভেন সেই ভিডিওতে কিন্তু আমার ভিউজ আসবে। ঠিক আছে, এগুলো কিন্তু আমার চ্যানেল ওয়াইজ কিন্তু আমাকে ইউটিউব সাজেস্ট করছে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে, বুঝতে পারছো। এই রকম কন্টেন্ট তৈরি করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, ইভেন তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে সাকসেস পাবে। কারণ অনেক চ্যানেল আছে ভিডিও তৈরি করছো বাট ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না, দিনের শেষে তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছ, সেটা ঠিক আছে। তাই জন্যই কিন্তু আমি আজকের কন্টেন্টটা বারবার বলছি শুট করছি। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে দেখাবো, এটা ছিল তোমার চ্যানেল অনুযায়ী। এবার ইউটিউব তোমাকে নর্মালি কি ভিডিও সিলেক্ট করে দিচ্ছে যে এই ভিডিও করো, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। সেটা কিভাবে আসবে, এই জায়গা দেখো একটা ট্রেন্ডস বলে অপশন রয়েছে, সেটাকে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে কতগুলো ভিডিও কিন্তু দেখতে পাচ্ছ, অনেক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও কিন্তু শো করছে। যেই ভিডিওগুলো ট্রেন্ডিং এ রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব তোমাকে শো করবে যে এই ভিডিওগুলো তুমি ক্রিয়েট করো, বুঝতে পারছো। সেম কি কি ভিডিও রয়েছে সব কিন্তু আমি আমার চ্যানেল অনুযায়ী দেখাচ্ছি, তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে গিয়ে যেই জায়গাগুলো দেখাচ্ছি সেই জায়গাগুলো গিয়ে দেখবে। ঠিক আছে, এখানে দেখো কি কি ভিডিও দেখাচ্ছে, রিসেন্ট ভিডিও কোন কোনগুলো সবাই করছে দেখো এই যে। ঠিক আছে, এখানে অনেকগুলো ভিডিও কিন্তু অনেকগুলো ক্রিয়েটার্স এর রয়েছে, শর্টস ভিডিও লাইভে চালিয়ে 4000 ঘন্টা। ঠিক আছে, তারপরে দেখো ওয়াইটি স্টুডিওতে এক্ষুনি বিউটি সেটিংস অন করে দাও, রাতারাতি বাড়বে ভিউজ এন্ড সাবস্ক্রাইবার। যাই হোক, এগুলো কিন্তু এক একটা ট্রিক্স, এই ট্রিক্স গুলো ফলো করলে ভিউজ সাবস্ক্রাইবার কিন্তু অটোমেটিক্যালি গেইন হয়ে যাবে। এই রিসেন্ট ভিডিওর মধ্যে এবার আমি এই জায়গাটা অ্যারোটাতে ক্লিক করি, দেখি কি কি শো করছে। তো আমি চলে যাচ্ছি এখানটা, এই অ্যারোতে ক্লিক করছি, কতগুলো কন্টেন্ট চলে এসে যাও। এতগুলো কন্টেন্ট যদি আমি এক একটা দিন করে শুট করে আপলোড দিয়ে দিই না, তাহলে দেখবে আমার ভিডিওতে অটোমেটিক্যালি ভিউজ চলে আসবে। কতগুলো কন্টেন্ট দিয়ে দিয়েছে ইউটিউব দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। ঠিক আছে, ছটার পর দেখিনি আর স্ক্রল করে 7টা 8টা 9টা 10টা 11টা 12টা আমাকে কন্টেন্ট দিয়ে দিয়েছে। তার মধ্যে হয়তো একটা দুটো সেভ হতে পারে, বাট তোমার কাছে 10টা কন্টেন্ট তো হাতে চলে আসছে। সেই 10টা কন্টেন্টই তুমি শুট করো, নিজের মতন করে অ্যাপ্লাই করো। এখানে হয়তো অনেকে অনেকের মতন করে বলবে, বাট তুমি চেষ্টা করবে তোমার মতন করে বলার। এটাই কিন্তু একটা ভিডিওকে দ্রুতভাবে ডিফারেন্ট নিয়ে আসে। সে তার মতন বলবে, তুমি তোমার মতন করে শুট করবে, বুঝতে পারছো। তাহলে দেখবে তোমার ভিডিওতে দিনের শেষে কিন্তু ভিউজ আসবে। তখন তোমাদের মনে হবে যে না, ভিডিও করি, ইউটিউবের প্ল্যাটফর্মে আপলোড দিই, ইভেন ভিডিওতে ভিউজ আনি, বুঝতে পারছো। এই টেকনিক গুলো ফলো করে যদি তোমরা কাজ করতে পারো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা 3 মাসের মধ্যে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে। ঠিক আছে, চলো এবার আরেকটু তোমাদেরকে দেখিয়ে দিই, ব্যাক করে যাই। টপ সার্চ, কি কি টপ সার্চ রয়েছে দেখো, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা ফলো করবে। এইখানটা দেখো একটা অ্যারো সাইন রয়েছে, অ্যারো সাইনটা ক্লিক করবে। ক্লিক করার পর এই জায়গাটা ক্লিক করছি, দেখো কতগুলো কন্টেন্ট দিয়েছে। ইউটিউব চ্যানেল ওয়াচ টাইম, ব্লগ ভিডিও আপলোড টাইম, দেখতে পাচ্ছ ব্লগ ভিডিও আপলোড টাইম, ইউটিউব চ্যানেল ভিউজ কিভাবে দেখবো, ইউটিউব ভিডিও আপলোড कैसे করে বাংলা, তারপর রিউজড কন্টেন্ট, মনিটাইজ প্রবলেম সলভ বাংলা, এরকম কিন্তু কতগুলো কন্টেন্ট দিয়ে দিয়েছে। এগুলো সব আমার টেক ক্যাটাগরি অনুযায়ী আমাকে দিয়ে দিচ্ছে। আমি কিন্তু এটাকে ফলো করলে আমার চ্যানেল কিন্তু গ্রো করে যাবে। সেম ভাবে আমি এই জিনিসগুলো ফলো করছি, দেখতে পাচ্ছ আমার চ্যানেলে কিন্তু ভিউজ গ্রো করছে। ঠিক আছে, তো আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। এই টেকনিকটা ফলো করে তোমরা তোমাদের কন্টেন্ট রেডি করে ভিডিও আপলোড দাও, তাহলে দেখবে তোমরা তোমাদের চ্যানেল থেকে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, ইভেন ভিউজ কিন্তু গেইন করতে পারবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলে কমেন্ট করে কেউ জানাতে কিন্তু ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নেক্সট আমি কোনো ভিডিও আপলোড দিলে বা লাইভ করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।